এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আজ ছিল 13 তারিখ, মানে কালী পুজো। তো সকালটা তো শুরু হয়েছে ভীষণ সুন্দরভাবে। ছাদে গিয়ে দেখি গাছ ভর্তি অপরাজিতা ফুল ফুটে রয়েছে, কিন্তু এদিকে তো আমি গাছ ভর্তি ফুল দেখে ভুলেই গেছি এক্সাইটমেন্টে যে একটুখানি ভিডিও নিতে হতো। তো মা দেখে তো ভীষণই খুশি হয়ে যাবে, কারণ মার প্রিয় ফুল এটা। বাবা তো সকাল সকাল উঠে এদিকে মহিষ বানানো শুরু করে দিয়েছে। আসলে কালী পুজোর সময় আমাদের বাড়ির নিয়ম আছে মহিষ আর 14টা প্রদীপ বানাতে হয়। বাবা এত সুন্দরভাবে মাটির কাজ করে, তার জন্য প্রত্যেকবার বাবার উপরেই এই দায়িত্বটা থাকে। খুবই নিখুঁতভাবে বাবা করে। ছোটোবেলায় তো আমি এগুলোকে নিয়ে খেলতাম, তো আমাকে মহিষের সাথে সাথে বাবা আরও কিছু পুতুল বানিয়ে দিতাম, সেগুলো নিয়ে বসে বসে খেলতাম। পরে সেগুলো বড় মা আবার ভাসান দিয়ে দিত। মা অনেকগুলো ফুটেছে। সেটা আবার কি? পারে না, পুকু পারে না। এগিয়ে মেগিয়ে খেলো, নিচে বসো ছোট, নিচে বসো বালিশ থেকে। হ্যাঁ, এবার হাত পাতো। সান্ডে মন্ডে বলো দেখি। দাঁড়িয়ে বসে 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 পারে না পুকু বলতে। না পারিস না, ছোটু দাদা পারে, তাই না ছোটু দাদা? আমাদের বাড়িতে তো প্রতিদিনই চাঁদের হাট বসে যায়, আর সেদিনকে আর অন্যতা হয় কিভাবে। সকাল সকালই দুজনেই চলে এসছে, ছোটু আর কুহু। ওরা এত দুষ্টু আর এত পাকা পাকা কথা বলে যে হাসতে হাসতে গাল আর পেট দুটোই আমার ব্যথা হয়ে যায়। আর ওদের দুষ্টুমি তো চলতেই আছে, তার মাঝখানে আমি একটুখানি ব্রেকফাস্টটা করে নিলাম। এবছর আমার কালী পুজোর উপোস করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কিছু কারণবশত এবছর আর উপোস করা হয়নি। মা যদি চায় সামনের বছর আমি আবার উপোস করব। তো বিকেলবেলা একটুখানি পিসির সঙ্গে দেখা করতে গেছিলাম, তো সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ অমাবস্যা লেগে গেছিলো। আর এটা যেহেতু বাড়ির গার্জেনকে করতে লাগে, সেই কারণে একটা দোকান আগে জ্বালাই, তারপরে একে একে আমরা বাড়ির সবাই জ্বালাই, আর বাড়ির চারপাশেও দিয়ে আসি যাতে সবাই আলো পায়। যেখানেই তোমরা আছো সবাই দেখো, আসো আশীর্বাদ করো। আবার ভালোভাবেই এসো, অন্যভাবে এসো না, আবার সব চিল্লায়। একদিনের জন্য আজকের দিনে ছাড়া আবার একটা আলো মানে মোবাইল। প্রদীপ ধরিয়ে বাড়ির চারপাশে দিয়ে এসে আরও একটা কাজ থাকে, আর সেটা হলো চারিপাশে মোমবাতি ধরানো। আসলে কালী পুজোটা আমার একটুখানি বেশি ভালো লাগে, কারণ ছোটোবেলায় মা গল্প করতো যে এই দিনে নাকি পূর্বপুরুষরা আসে। তো আমি তখন ভয় পেতাম না, উল্টে মাকে বলতাম যে আমি তো কোনোদিনও ঠাকুমা দাদুকে দেখিনি, তাহলে আজকে দিনে ওরা যদি আসে আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে কথা বলবে। তো এই জন্যেই হয়তো কালী পুজোটা আমার এতটা ভালো লাগে। এখন হয়তো বুঝি যে না, ওরা কেউ আর আসতে পারবে না, কিন্তু কোথাও না কোথাও ভালো লাগতো জিনিসটা, যে ওদের সঙ্গে আমার দেখা হবে। এখানে ধরলে হবে না, কারণ যেটা তাপটা পড়ে আসছে। এইটা কি বলতো, অমাবস্যাতে কাজল, অমাবস্যাতে পেরে কাজল, দ্বিতীয়াতে দিয়া ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনার ভাই। এটা হলো আমার বাড়ির সামনে, তো বাড়ির সামনে একটুখানি মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম যাতে আরও একটুখানি আলোয় আলোকিত হয়ে যায়। তো দুর্গাপুজো আমার ভালো লাগে, কিন্তু কালী পুজো আমার একটু বেশি ভালো লাগে, কারণ কালী পুজো একটুখানি বেশি আলো আলো হয়, তো আমার বেশ ভালো লাগে। একটা আমি ফাটাবো। মোমবাতি নিতে যাচ্ছে।
তো বেশ কিছুক্ষণ বাজি ফাটিয়ে নিয়েছিলাম, আর তারপর একটুখানি আমি আর ইস্যু যাচ্ছিলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে। আমার স্টুডেন্টদের বাড়িতেও একটু কালী পুজো হয়, তো সেখানেরও একটু যাওয়ার ছিল, আর পাড়াতেও কালী পুজো হয়, সেখানেও একটু বাবার নামে পুজো দেওয়ার ছিল। এই যে মহারানী, এনার তো বাজি ফাটানো শেষই হচ্ছে না, দুদিন আগ থেকে উনি বাজি ফাটিয়ে চলেছে সমানে, আর একটু ভয়ও পায় না। তো রিশু এত বড় হয়ে গেছে, ও এখনও বাজি ফাটাতে এত ভয় পায়, সেখানে ও বলে রিয়াসি তুমি এভাবে ধরো তাহলে ভয় পাবে না। আসলে ছোটোবেলায় ওর একবার স্কার্টে আগুন লেগে গেছিলো, আর তারপর থেকে ও বাজি ফাটাতে ভীষণই ভয় পায়, বাজির থেকে 10 হাত দূরে থাকে। বাজি ফাটানোর মাঝখানে ইন্টারভেল নিয়ে আমি, মা, বৌদি সবাই মিলে যাচ্ছিলাম আমার স্টুডেন্টের বাড়িতে, আর তার পথেই পড়েছে আমাদের পাড়ার ঠাকুরটা। আর আমাদের পাড়ার প্যান্ডেল এবার খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা জিনিস হাতে করেছে আর দারুণ হয়েছিল। আর প্যান্ডেল দেখে তারপরে তো আমরা চলে এসেছিলাম আমার স্টুডেন্টের বাড়ির পুজোতে, আর এটা হচ্ছে ওদের বাড়ির পুজো। কত সুন্দর লাগছে মাকে দেখতে, তাই না? তাই তাই করো, তাই তাই করো, তাই 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 করো, তাই তাই করো, তাই তাই করো, তাই 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 তাই। স্টুডেন্টের বাড়িতে গিয়ে তো স্টুডেন্টকেই খুঁজে পেলাম না, বাজি ফাটাতে এত মগ্ন যে ওকে আর পাওয়াই গেল না। তার বদলে ওর ভাইকে একটু আদর করে প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর এসেই তো আবার শুরু হয়ে গেছে বাজি ফাটানো। এদিকে ভয়ও পাবো বাজি ফাটাতে, এদিকে বাজি ফাটানোও ছাড়বো না। তো এটাই তো মজা, যে বছরে একটাবার পুজো, তো একটুখানি বাজি না ফাটালে হয়? ধুয়ো ধুয়ো হয়ে গেছে, বিশাল ধুয়ো উঠছে। আজকে একটাও মশা থাকবে না, সব মশা চলে যাবে। এগুলো হচ্ছে বানানো বাজির মানে কোয়ান্টিটি, না না ফল। এটা কি? হবে না, বাবা সেল, এটা সেল না কি তাহলে এগুলো? এগুলো মিশে তুবড়ি। কত তুবড়ি, ফাটাতে ফাটাতে পাগল হয়ে যাবে। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কালী পুজো কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। সো বাই।